এখানে আমার স্বামীর মুক্তির দাবিতে আসছি। আমার স্বামী 5 আগস্ট সরকার পতনের সময়, তখন 8 আগস্টে ওরা সবাই মিলে, মানে সেদিন শুক্রবার ছিল, বন্ধ। সবাই বন্ধুরা মিলে চান্দা টান্দা দিয়ে এক জায়গায় পিকনিক খাইছে। খাওয়ার পরে ওই দেশের আইন অনুযায়ী অপরাধ যে 10 জনের উপরে এক জায়গায় হওয়া নিষেধ। ওরা অনেক, মানে 200-150 জন মানুষ হবো দাওয়াত দিছে, কিন্তু 80 জন মানুষের মতো এক জায়গায় খাইছে। ওদের সবাইকে আটক করছিল, করার পরে সবাই ছাড়িয়ে দিছে। আমার স্বামী আবার আরো 3 জন, এরা সবাই মানে এদের কাছে চান্দা দিয়ে এরা রান্না বান্না করি খাওয়াইছিল আর কি। আর গুলারে ছাড়িয়ে দিছে। যারা লিডার দাওয়াত দিছিল এদেরকে ছাড়িয়ে দেয় নাই, এদেরকে আটক করে রাখছে। এদের সাথে আরো 15 পরিবার, এখন 12 জন আটক। অন্যান্য জায়গা থেকে ধরছিল, আমার স্বামী আরেক জায়গা থেকে ধরছিল। এরা 4 জন। আবার 15 পরিবারে আমরা যে একসাথে হয়েছি, এদের সাথে এখন 12 জন আটক। একই অবস্থায় একইভাবে ধরছে, ওই একই দিনেই ধরছে, অন্য জায়গা থেকে ধরছে। এই যে সরকার পদত্যাগ হয়েছে, ছাত্র আন্দোলন, ওই যে কোটা আন্দোলনের কইরে বিজয় উল্লাস করি সবাই এক জায়গায় হইয়া ফুর্তি করে খাইছে। এই যে এটাই সৌদি আরব, আল গাসিম। না না না, ওদের ওইখানে আছে, রেস্তোরাঁ আছে, রেস্তোরাঁই খাইছে। মানে নিজের মালিকের রেস্তোরাঁতে খাইছিল, অন্য কোনো জায়গায় যায় নাই। ওরা কোনো রাজনীতির সাথে জড়িত না হলে, মানে বাঙালি মানুষ তো, মানে খুব আবেগী বাঙালি মানুষ। আসলে ভুল করছে। এখন আমরা পোলাপান নিয়ে খুব খারাপ অবস্থায় আছি। অনেক মানুষ এক জায়গায় খাওয়া নিষেধ, ওরা সবাই মিলে এক জায়গায় খাইছে। ওই দেশের আইন অমান্য করছে, ভুল করছে। এই জন্য ইউনিট সরকারের কাছে আমরা দাবি জানাইতেছি, ডক্টর ইউনিট যেন তাড়াতাড়ি আমার স্বামীকে মুক্তিদান করে, এই 12 জন মানুষ সবাইকে একসাথে মুক্তি দেয়। আমরা পরিবার, এখন আমার বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, উনি পরিবারের খরচ বহন করতো। বর্তমানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ, আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। তারাই আছে মোটামুটি, আরো ছেলেরা আছে, তারা দেখভাল করতে আছে, কিন্তু আমাদের তো দেহার কেউ নাই। আমার মনে করেন যে যার যার তার কে কারে দেখে। আমার স্বামীর জন্য আমার পোলাপান, আমার সংসার সর্বহারা। আমরা ফেরত চাই। উপদেষ্টা ইউনূস স্যারের প্রতি আমাদের আস্থা আছে, সেজন্য আমার আস্থাটা পূরণ করে আমার দাবি, আর কিছু চাই না।